একটি ফুটবল মাঠ ঘাস নয়, কৃত্রিম টার্ফ। বাইরে থেকে দেখে মনে হবে যুব সমাজের জন্য চমৎকার এক উদ্যোগ, কিন্তু ভেতরের গল্পটা অন্যরকম। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সেই মাঠ তৈরি হয়েছে এমন এক জমিতে যেটা নিয়ে চলছে মালিকানা বিরোধ। আর আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন সেই জমি ভাড়া দিয়েছে ৫০ লাখ টাকায়। প্রশ্ন উঠেছে, আইন কি শুধু কাগজে কলমে, নাকি এটা এখন শুধু দুর্বলদের জন্য? এটা হলো আমাদের ওয়ারিশ সূত্র, আমাদের 48 শতকের 5-6টা দলিল, আমাদের ডিগ্রি সব মিলে আমাদের জায়গাটা এটার মধ্যে। এখন আমরা এটা যাওয়ার পরে আমাদের বিএস ভুল সংশোধন হয়েছে। ভুল সংশোধন হওয়ার পরে আমরা এটা মামলা করছি এনএসটি। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। মামলা করার পরে এটার পরে আমরা অবৈধ সরকার থাকতে তখন যখন ডিসি ডিস্টার্ব করতেছে, তার জন্য আমরা নিষেধাজ্ঞা, পার্মানেন্ট নিষেধাজ্ঞা আনছি। এখন বর্তমানে এই নতুন যে ডিসি আসছে, এই ডিসি সিটি কর্পোরেশনকে নিয়ে আমার জায়গাকে বেদখল করার জন্য পাতারা চলাইতেছে। এখন আমাদের জায়গা থেকে আমাদেরকে উচ্ছেদ করার জন্য ডিসিএ হুমকি ধমকিও দিচ্ছে আমাদেরকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দরকিল্লা নোমান কলেজের পাশে এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে মালিকানা বিরোধ চলছে। আদালতের স্থিতাবস্থা আদেশ রয়েছে, যেখানে বলা হয়েছে মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জমির কোনো লেনদেন, নির্মাণ বা চুক্তি করা যাবে না। আমাদের মাননীয় হাইকোর্টের নিষেধাজ্ঞা, পার্মানেন্ট নিষেধাজ্ঞা দিচ্ছে। নিষেধাজ্ঞা দেওয়ার পরও এখানে হামলা পাঠাইয়ে আমাদের জায়গাকে বেদখল করার চেষ্টা করতেছে ডিসি মহোদয়। এখন স্বাধীন তো নেই, এখন ডিসি তো এখন অশান্তি, শান্তি তো নেই। উনি তো এখন পাইতা যেভাবে মানুষের জায়গা জমি নিয়ে যেভাবে লাগছে, এটা তো বলার মতো না। মাননীয় হাইকোর্টের নিষেধাজ্ঞা যদি উনি না মানে, এখন করার তো কিছু নেই আর। এর মধ্যেই জেলা প্রশাসন চলতি বছরের মার্চে রাফি হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে টার্ফ নির্মাণ ও ভাড়া বাবদ ৫০ লাখ টাকা এবং মাসিক ১৫,০০০ টাকার চুক্তি করে। অথচ ২০২৪ সালের জানুয়ারি মাসে হাইকোর্ট স্থিতাবস্থা ঘোষণা করেছে। আমাদের মুর্শিদগঞ্জ জন্য আমার 6টা দলিল, আবার আমরা মামলা করছি হাইকোর্ট মামলা করে দখলপত্র পাইছি, জারি করে দখল দিয়ে সরকারি দখল দিচ্ছে আমাদের জায়গা। দখল দেওয়ার পর আমরা একটা কাগজপত্র সম্পূর্ণ আপলোড করে আমরা বিএস মামলা করলাম। মামলা করে রেজিস্ট্রি মামলা করছি। মামলা করার পরে আমরা নিষেধাজ্ঞা চাইছি। নিষেধাজ্ঞার মধ্যে আমরা হাইকোর্ট থেকে পার্মানেন্ট নিষেধাজ্ঞা, প্রথম 6 মাস দিয়েছিল, আবার 1 বছর দিয়েছিল, তারপর পার্মানেন্ট নিষেধাজ্ঞা। রুল সময় না হইতো নিষেধাজ্ঞা বরাবর থাকবে। তো ডিসি এই মামলা না যাইয়া এই হাজির না হইয়া এখানে জায়গা নিয়ে মানে কেউ রিজ দিতেছে, কেউ বন্ধ দিতেছে, কেউ ভাড়া লাগাচ্ছে, নিষেধাজ্ঞা মানতেছে না। জমির ওয়ারিশদের দাবি, এটি আদালতের আদেশ অমান্য এবং তারা ইতোমধ্যে ডিসি ও চসিক মেয়রকে আইনি নোটিশ দিয়েছেন। তাদের প্রশ্ন, আদালতের আদেশ অমান্য করে কিভাবে সরকারি সংস্থা এমন একটি চুক্তি করলো? আইনে শুনেছি, আইনে যাই বলে আমরা আইনের শ্রদ্ধা করি। আইনের বাইরে আমরা নাই। বিচার দিয়ে যেখানে চলছে, বিচারের মাধ্যমে আছে, বিচার যা বলে তা বিচার দিয়ে আছে, বিচার বলবে। তো আপনার তোর প্রয়োজন, আপনি বিচার হাইকোর্ট আয়োজন মুভ করেন। এখানে আপনি মুভ করিয়ে আপনি কি সম্পত্তি, আপনার কি সাক্ষ্য আপনি বলেন। আজকে আপনার তো উকিল আছে, সরকার আছে, আপনি করেন। আমরা তো বিচার দিচ্ছি এখানে আপনার বিরুদ্ধে। আমাদের সম্পদ আমরা চেষ্টা করবো না। আমরা তো এটা 1907 থেকে আমাদের মামলা করে আমরা হরানি গেছি। আমার দাদা পূর্ববর্ষে মামলা করে হরানি গেছে। মামলাই আমাদের রায় দিচ্ছে। একদম কি ক্যালকাটা হাইকোর্টের ডিগ্রি আমাদের আছে, আবার জারি করে সরকার আমাদেরকে দখল দিচ্ছে। জমি যাদের, তারা আদালতের আদেশ নিয়েই ঘুরছেন, আর যাদের দায়িত্ব আদেশ মানা, তারাই সেই নিয়ম ভাঙছেন। ৫০ লাখ টাকার চুক্তি, মাসে ১৫,০০০ টাকা ভাড়া, সবই যেন চোখ রাঙানো ন্যায়ের। এখন প্রশ্ন হলো, আদালতের আদেশ কি শুধুই নোটিশ বোর্ডে ঝোলানোর কাগজ, নাকি প্রশাসনের ইচ্ছের বাইরে এর আর কোনো ওজন নেই? মাঠটা এখন খেলার নয়, ক্ষমতা বনাম ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা হচ্ছে, আমরা এই জায়গার পূর্ব মালিক হিসেবে আমরা জানি যে মহিউদ্দিন নামে একজন ছিল। তো মহিউদ্দিন নামের ওনার কাছে আমাদের পাড়ার সোলোমান, মানে 58 নম্বর ওয়ার্ডের বাকুলি কারাইমদা থাকে, যে ওই সোলোমান বালু ব্যবসা করতো এখানে দীর্ঘদিন যাবৎ। ওইভাবে আমার সাথে ওনার সাথে সম্পর্ক ছিল, পরিচিত ছিল। তো একটা সময় উনি অনেককে খুঁজতেছিল যে এটা টাফ করবে, তা আমরাও জায়গায় খুঁজতেছিলাম টাফ করব। তো এক পর্যায়ে ওনার যেহেতু খালি জায়গা পড়েছিল, আমাদের ওই একজন কালাইমাদার দিদার নামে একজন, ওকে দিয়ে মিডিয়াত্ব হয়ে ওনার সাথে আমাদের কি হয়, মানে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর আমরা এখানে চুক্তিবদ্ধতে যাই। আমার কাছে এস্টেমাত দেয় সোলোমনের সাথে যেটা হয়েছে, ৫০ লক্ষ টাকার মাধ্যমে এটা দিচ্ছে। আমি মনে করি যে এটা আমাকে মূলত এতদিন যাবৎ আমার থেকে জেলা প্রশাসক সাবেক যদি টাকা খেয়েও থাকে, আমি টাকা নিয়ে গেছি, কোর্ট বিলিং আমি টাকা নিয়ে গেছি, ওনার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল। তো আমি নিয়ে গেছি এবং টাকাগুলা প্রদান করছে সোলোমান, যেহেতু ওই জায়গায় অবস্থান ছিল,
দীর্ঘদিন যাবত অবস্থান ছিল সুলেমানের, আমি সাথে টাকা দিয়ে গেছি এবং উনি ওনাকে দিছে। এখন ওই ডিল কতটুকু কার্যকর হয়েছে জানি না, এবং আমি ওইখানেও নিজেকে মানে লসে ফেলছি আর কি। আমি টাকা মানে ইনভেস্ট করার পরও যে 10 লক্ষ টাকা ওখানে দিছি আমি, ওইটা আমার লস। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।